ফ্রেন্ডস, আজকে আপনাদের জানো ফরেস্ট গার্ড থেকে কিন্তু নতুন নতুন নিয়োগ চলছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, এর ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ফরেস্ট গার্ডের কিন্তু নিয়োগ চলছে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু ছেলে বা মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনি এসটি, এসসি, ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার বয়সের ছাড়ও রয়েছে। তো আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তো আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এর ফর্ম ফিল আপ করতে পারবেন। অলরেডি এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। করার জন্য কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে হবে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখানে দেখবেন যে দুটা পোস্ট চলছে। এখানে দেখবেন দুটা, এখানে গ্রুপ সি আর এখানে কিন্তু আপনার গ্রুপ সি, মানে দুটা পোস্ট রয়েছে গ্রুপ সির মধ্যে। কিন্তু এখানে আপনার দুটা পোস্ট রয়েছে, তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কি কি পোস্টের জন্য নেবে। যেমন এখানে হচ্ছে দেখবেন যে ফিটম্যান রয়েছে, গার্ডার রয়েছে, মেলাগুলো এখানে পোস্ট রয়েছে ফ্রেন্ডস। তো আপনি অ্যাপ্লাই করবেন না, সেটা আপনি এখান থেকে একটা আগে নোটিশটা ডাউনলোড করে নেবেন যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে। আগে দেখে নেবেন যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে আর কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। একবার দেখে নেওয়ার পর আপনারা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবেন। তো এর যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটা, এর মধ্যে কিন্তু পুরো ডিটেলস থাকে। তো এখানে দেখবেন যে এর যে অ্যাপ্লিকেশন রয়েছে, মানে আপনার মার্চ মাসের 23 তারিখে শুরু হয়ে গেছে। এপ্রিল মাসের আপনি কিন্তু আপনারা এখানে মে মাসে আপনি 6 তারিখে করতে পারেন। এছাড়া আরেকটা নোটিশ রয়েছে, যেমন এই নোটিশটাতে দেখবেন যে এটাতে কিন্তু আপনারা এপ্রিল মাসে 29 তারিখ অবধি করতে পারবেন। তো এটা ফরেস্ট গার্ডের জন্য রয়েছে। তো আপনারা এখানে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসলে কিন্তু এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে অনলাইন অ্যাপ্লাই অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে দেবেন। এখানে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনার রেজিস্টার আগে করতে হবে। তো এখানে আপনার রেজিস্টার টু ইউর ডিটেলসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে মিস্টার মিসেস যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার কিন্তু ফুল নাম বসাতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। তারপর আধার কার্ড নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। তারপরে এই যে কনসেন্টগুলো রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তারপর রেজিস্টার নাও ক্লিক করতে হবে। এখানে দেখবেন যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে পাসওয়ার্ডও দেওয়া রয়েছে। এবার এখানে এসে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ডটা যে পেয়েছেন এসএমএস এ সেটা দিয়ে দেবেন এখানে। তারপর এখানে কিন্তু ক্যাপচার কোডটা দিয়ে দেবেন। তারপর এখানে সাইন ইনে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তারপর কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, এখানে দুটাই শো করছে, এখানে কবে শুরু হয়েছে, এখানে লাস্ট ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে দুটা পোস্ট রয়েছে, যে এখান থেকে যেটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমটা অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দেবো, ওকে ক্লিক করে দেবো। তারপরে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি যেরকম আপনার নাম দিয়েছিলেন, তারপর আপনার এখানে কিন্তু বাবার নাম দিতে হবে, এখানে মায়ের নাম দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থটা শো করছে, কত বছর হয়েছে সেটা শো করছে। এখানে বলছি আপনার যদি কোনো আপনি আন্দামানের হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে কিন্তু আপনাকে নো করতে হবে। তারপর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে। এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আধার নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি শো করবে। নিচের দিকে চলে আসবেন, যদি আপনি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। তারপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন স্টেট থেকে বিলং করেন। তারপর এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার নিচের দিকে চলে আসবেন। আপনারা নিচের দিকে আসলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে সেম হলে আপনি সেম বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার এই অ্যাড্রেসটা নিয়ে নেবে এখানে। এবার কিন্তু আপনাকে এখানে যদি আপনি এখানকার মধ্যে হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে আমার ক্ষেত্রে সব নো হবে, তো আমি নো রেখে দিলাম। তারপর আমি কিন্তু এখানে সেভ টু কন্টিনিউতে ক্লিক করব। আপনার যদি কোনো এডিট করা অপশন থাকে, যদি আপনার কোথাও মিস্টেক হয়ে থাকলে তারপর কিন্তু এডিট ডিটেলসে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন। তারপর এই পেজে চলে আসবে, এখান থেকে আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ফরেস্ট গার্ড রয়েছে বা ফরেস্ট রয়েছে, এখান থেকে পোস্টগুলো আপনাকে সিলেক্ট করে নেবেন, কি পোস্টের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেই পোস্টটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন।
যে পোস্টটা সিলেক্ট করেছেন এখান থেকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এগুলো কিন্তু সিলেক্ট করে থাকবে। এখানে বলা হচ্ছে আপনার বোর্ড, এখানে আপনার যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম বসিয়ে দেবেন। এবার পার্সেন্টেজ দেখালে চলে পার্সেন্টেজ, না হলে সি জিপি যদি দেখাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে নেবেন, যেটা দেখাবেন সেটা ক্লিক করে নেবেন। তারপর এখানে পার্সেন্টেজ বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার পার্স সার্টিফিকেট সিরিয়াল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট এডুকেশন কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। তারপর কিন্তু এই পেজে আপনার নিয়ে চলে আসবে। যখন আপনি পেমেন্ট করে দেবেন, পেমেন্ট রিসিপ্টটা কিন্তু এখানে আপলোড 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর এখানে ট্রানজ্যাকশন যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। কবে পেমেন্টটা করেছেন বা ট্রানজ্যাকশনটা করেছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে যে আপনার জেরক্সটা রয়েছে বা যে আপনি পেমেন্ট করছেন সেই রিসিপ্টটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। আপনি কিউআর কোড দিয়ে এখানে স্ক্যান করে পেমেন্টটা করতে পারেন। আপনাকে 100 টাকা মতন কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর এখানে আপনি সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর কিন্তু আপনাকে এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে। এখানে বলছি আপনি ফটো আপনার 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, আর আপনার এখানে সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সেকেন্ডারি স্কুলে যদি এক্সাম আপনি পাস করে থাকেন তাহলে তার এখানে কিন্তু আপনাকে মার্কশিট আপলোড করতে হবে বা সার্টিফিকেট আপলোড করতে পারেন। আর এজ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপলোড করতে পারেন। তো এখানে আপনি সিলেক্ট করার পর আপলোড করার পর কিন্তু সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ টু নেক্সটে ক্লিক করলে ফ্রেন্ডস আপনার যে ফর্মটা রয়েছে না সেটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। তো ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন এখানে যাবেন, অ্যাপ্লিকেশন এখানে গিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখানে আপনার শো করবে। তো অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাডমিট কার্ড আসবে, আপনি এই সেকশনে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, রেজাল্ট এখানে পেয়ে যাবেন, আর এখানে অ্যান্সার কি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু একটা পোর্টালের মধ্যেই আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।